কেউ যদি থাকেন আমার কথা রাগ করবেন না, এক মৌলবী সাহেব এবার হজে গিয়ে হজ করে হজ ফেরত করে বাড়ি এসেছে। কারণ যখন সেই ব্যক্তি বাড়িতে ছিলেন এ স্বভাবটা কেমন ছিল, লোকে চুরি করে, লোকে ছিনতাই করে, রাহাজানি মারামারি কাটাকাটি করে খেতেন, বুঝতে পারছেন। কিন্তু হজে গিয়ে যে হজ থেকে যাই না ফেরত এসেছে বাড়ি, আর সকলে তাকে খুব প্রণাম করছে, শ্রদ্ধা করছে, ভক্তি করছে, ওরে এ যে সে মানুষ নয়, যে সে ব্যক্তি নয়, এ হজে গিয়েছে হজ ফেরত এসেছে। সকলে কত সম্মান দিচ্ছে, আহ্বান করছে, কত কিছু আপ্যায়ন করছে। কিন্তু যার যেমন স্বভাব, স্বভাবটা যাবে কি করে। এবার সেই ব্যক্তির একটা ছেলের নাম, একটা ছেলে, সেই ছেলের নাম হচ্ছে কাদের, বেশি বড় নয়, ছেলে হচ্ছে বছর 6 হবে, তার নাম হচ্ছে কাদের। এবার ছেলে যখন ওই পাড়াতে খেলা করতে গিয়েছে, এমতো সময়ে একটা বেশ বড় মোড়ক তার বাড়ির উঠানে চড়াট করছে। আর এ ব্যক্তি দেখে মনে মনে খুব লোভ জেগেছে, মানে আগে তো চুরি টুরি করেই খেত, তা সে ব্যক্তি দেখে খুব লোভ লেগে গিয়েছে। মনে মনে চিন্তা করছে যদি এটাকে আগে মেরে খেতে পারতাম তাহলে মনে আশা মৃত্যু। ও কাকু, এমতো সময়ে একটা লাঠি ছিল হাতে, যেই না পাই করে ছুটে দিয়েছে, এ মোড়কে ঠ্যাং দুটো খোঁড়া হয়ে খোঁড়াতে লেগে গিয়েছে, আর সে ব্যক্তিকে খপ করে ধরে ফেলেছে। যেই না মোড়কটাকে খপ করে ধরেছে, এই উঠোনময় পায়চালি করছে, আর ছেলের নাম কাদের। মনে মনে চিন্তা করছে মোড়কটা আমাকে খেতেও হবে, অথচ যাতে অধর্ম যাতে না হয়, অথচ মানুষ যেন না বুঝতে পারে, সবাই যেন আমি ধর্ম করে করেই বেড়াচ্ছি। এ তখন মোড়কটাকে নিয়ে উঠানের মাঝখানে শুধু পায়চালি করছে আর চিৎকার করে ডাকছে, কাদের কাদের, মানে ছেলের নাম কাদের, ছেলের নাম কাদের। একবার এ মাথা, একবার সেই মাথা, একবার ওই মাথা করে চিৎকার করছে, কাদের কাদের কাদের, আর আস্তে করে বলছে মুরগি কাদের, মানে কাদেরটা পাড়ার লোক সবাই শুনতে পাচ্ছে, কিন্তু মুরগিটাকে এমন ভাবে আস্তে করে বলছে মুরগি, সেটা আর কেউ শুনতে পাচ্ছে না। এ দেখছে আমার বলাও হচ্ছে, আর পাড়ার লোক মনে মনে চিন্তা করছে ও ছেলে কোথায় পালিয়ে গিয়েছে, তাই বাবা ছেলে খুঁজছে, তাহলে এর খাওয়াও হলো, অথচ লোকে বুঝলো ছেলেকে ডাকা হলো। তা তদ্রূপ যুধিষ্ঠিরকে শিখিয়ে দিল, তুমি বলবে অশ্বত্থামা হত ইতি। আস্তে করে যখন গুরুদেব সন্তানের সঙ্গে পাগল হয়ে যখন ক্রন্দন করবে, কিন্তু বউকে ভাসিয়ে দেবে, তখন তুমি বলবে আচ্ছা আমি যদি চোরই হলাম, আমি যদি এতই খারাপ হলাম, তাহলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে কেন? কথাই বলে যে যেমন তার কুটুম তেমন, কি গো কাকা বাবু, তাই তো বলে যে যেমন তার কুটুম তেমন। আমি যদি খারাপই হলাম, আত্মীয়তা তো এমনি এমনি হয় না, আত্মীয়তা হয় কখন, আত্মায় আত্মায় মিলন না ঘটলে পরে থেকে আত্মীয়তা হয় না। তাহলে তুমি যদি এতই ভালো হলে, এই দেশ দুনিয়ায় কি মেয়ের কি অভাব পড়ে গিয়েছিল? আর তোমার ছেলে ভালো ছেলের বিয়ে হওয়ার তো অভাব নাই, তোমারই কথা। তাহলে ভালো ছেলে, অতি ভালো ছেলে কি তোমার ছেলে ছিল না? মেয়ের কি এতই অভাব পড়েছিল? আমি যখন ভালো নয় খারাপ, তাহলে আমার মেয়ের সঙ্গেই কেন? ওরে তোমার ছেলের বিয়ে দিলে, তোমার ছেলে বিয়ে দিলে, কেন আত্মীয়তা স্থাপন করে তোমার ছেলে বিয়ে দিলে, তবে শোনো কথা বিয়ায় মশার দিল দিল, আমি তোমায় বলে যাই, বলে গো আমার বিয়ায় মশাই, আমি তোমারে জানাই, বিয়ায় মনে কি পড়ে না তোমার, দেখো মনে কি পড়ে না, বিয়ায় সেই দিনের কথা তোমায় করি আলোচনা। বললেন আমার মা, আমার মা, আমার মা, যার নাম হচ্ছে গান্ধারী, এই গান্ধারী জননী, তিনি ছিলেন শিব ভক্তা, শিবের পূজা দিতেন, শিবের পূজা করতেন। শিব হচ্ছে কুল দেবতা, তা শিবের পূজা করতে, শিবের পূজা করতে করতে মা, মায়ের পূজায় শিব সন্তুষ্ট হয়ে সেদিন মাকে বলেছিল, ওরে গান্ধারী তুই কি চাস বল। সেদিন আমার মা বলেছিল আমরা পুত্র সন্তান চাই কেন,
পুংনাঙ্গ নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা পুত্র সন্তান প্রয়োজন হয়। পুংনাঙ্গ নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য শেষের দিনে ছেলের হাতে পিণ্ড পেয়ে যেন স্বর্গে বাস হয়, তাই তো বাবা? সেই জন্য একটা পুত্র আমরা আশা করি। কিন্তু এই যে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়েছে, এটা আমার একে একে সব ছেলে মারা যাচ্ছে। আমার এটুকুই মনে আশা, আমার ছেলে ওই জ্যেষ্ঠ পুত্র যে জন্য দুর্যোধন, যেন আমি মরার পর জানি জন্মালে মরতে হবে, অমরকে কোথা কবে মরবে, কিন্তু আমার এটুকুই আশা যেন আমি যেন পিণ্ড পাই আমার সন্তানের হাতে, তারপরে না হয় মরবে, কিন্তু আমার আগে যেন আমার সকল ভুগি যেন তুমি খালি করে দিও না। সন্তুষ্ট হয়ে সেদিন ভোলা মহেশ্বর দেখো মাকে আমার কথায় আমার দিল নিশ্চয়, বলে রাত্রি দ্বিপহর বেলায় যদি তোমার ছেলে আসে, দেখো ল্যাংটা হয়ে আসবে এই শিব মন্দিরে, তবে ল্যাংটা হয়ে আসবে ছেলে, মিথ্যা কথা নয়। এই বলিয়া মায়ের কাছে করে নিবেদন, মা জননী জনদিনী আমার কাছে গায়, আমায় বলে দুর্যোধন তোরে জানা, ওরে রাত্রি দ্বিপহর বেলায় দ্বিপহর বেলায় তুই শিব মন্দিরে যাবি। আহা, রাত্রি দ্বিপহর বেলায় তুই শিব মন্দিরে যাবি, আমি থাকবো সেই শিব মন্দিরে। তবে একটা শর্ত কি জানিস? আমি বলেছিলাম মা বলো কি শর্ত? সেদিন আমায় বলেছিল দুর্যোধন, ওই রাত্রি দ্বিপহর বেলায় তুই শিব মন্দিরে যাবি, কিন্তু অঙ্গে যেন কোনো বসন যেন না থাকে। শিব আদেশ করলেন ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে যেন শিব মন্দিরে যায় তোমার ছেলে। মা আমার কাছে এসে বলে দুর্যোধন আমি থাকবো সেই শিব মন্দিরে, তুই রাত্রি দ্বিপহর বেলায় যাবি সেই শিব মন্দিরে, তবে অঙ্গে বসন থাকলে ওরে হবে না, হবে না, হবে না, হবে না, ওরে হবে না, হবে না, হবে না, হবে না, আমি তোর কাছে বলে জানা, হবে না, হবে না, তোর কাছে বলে জানা, হবে না, হবে না, বলে হবে না, যেন অঙ্গে বসন না থাকে। ছেলে চিন্তা করলো বেশ, মায়ের কাছে ছেলে যাবে লজ্জা কিসের, তাই না? ও মা, ছেলে দেখবে মায়ের যদি 80 বছর 90 বছর বয়স হয়ে যায় আর ছেলে যদি বেঁচে থাকে, মা তবু দেখবেন ছেলের যদি বয়স হয়ে যায়, বেশি নয় 70-80 বছর যদি ছেলেরও বয়স হয়ে যায়, তবু মা দেখবেন সন্তানকে আদর করে ডাকে খোকা বলে, তাই না? তাহলে ছেলের কাছে মায়ের লজ্জা নাই আর মায়ের কাছে ছেলেরও লজ্জা নাই। লজ্জা কিসের? যাক এ কথা বলেছে যখন, আমি বললাম মা তোমার চিন্তা নাই, কোনো লজ্জা নাই, আমি ঠিক চলে যাব। আর লজ্জাই বা হবে কি করে? আমার মা তো চোখে কাপড় বেঁধে ছিল নাকি? হ্যাঁ ছিল না, চোখে কাপড় বাঁধা আছে, কোনো ব্যাপারই নাই। রাত্রিবেলা যখন যাব রাত 12টার পরে, তখন এই রাস্তাঘাট সবকিছু নিশুতি অন্ধকার থাকবে, আমার কোনো চিন্তাই নাই। আর মায়ের কাছে যাব, কোনো চিন্তা না। মায়ের মাতৃবাক্য বলবান আর বাকি সব বাহ্য জ্ঞান। মাতৃবাক্য বলবান, বাকি সব বাহ্য জ্ঞান মনে করে আমি দেখো দুর্যোধনের সেদিন চলে যায়। ভারে ল্যাংটা হয়ে রাস্তার উপরেতে যায়, আমি ল্যাংটা হয়ে রাস্তার উপরে ভাইরে যখন হাজির হলাম, আমার বিয়াই মশাইকে আমি দেখতে পেলাম। বিয়াই মশাই আমার কাছে চলে যায়, আমার কাছে গিয়ে তখন বিয়াই দাঁড়াইয়ে যায়। বিয়াই তখন আমার কাছে দাঁড়াইয়া গেল, বলে বিয়াই মশাই লজ্জা তোমার লাগে না? ভালো লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? তোমার লজ্জা কি লাগে না? ওরে লাগেটা হয়ে রাস্তার উপরে লজ্জা কি লাগে? এত বড় শয়তান আমরা বিজয় কৃষ্ণ, এত কুচক্রীয় কৃষ্ণ, সকলের ঘুম আছে আর এর ঘুম নাই, জেগে জেগে ঘুম মারে তো। এ তো জেগে জেগে ঘুম দেয়, এ তো এমন বলি আর এর আবার ঘুম হবে নাকি?
এ তখন রাস্তার উপরে গিয়ে আমাকে বলছে বিয়াই বসে তোমার লজ্জা লাগে না, তোমার শরম লাগে না কেন? বলছে ল্যাংটা হয়ে রাস্তার উপরে তুমি দাঁড়িয়ে আছো, এত বড় উদুম ধুমো, তোমার লজ্জা নাই? আর লজ্জা কিসে যাবো মায়ের কাছে? মা আদেশ করেছে, আমি মায়ের কাছে যাচ্ছি, তোমার কোনো লজ্জা দরকার নাই। বলে বেশ, তুমি এক কাজ করো, তুমি কিছু হোক আর না হোক এই উড়ু দেশটা ঢেকে না, উড়ু দেশটা, ওরে উড়ু দেশটা নেবে, তোমার লজ্জা নিবারণ হবে। ওরে বলি আমি বিয়াই মশাই, আমার লজ্জা নাই তো হবে। ওরে আমি বলি নেব না, আমার বিয়াই তো ছাড়ে না। দেখো কি বলিব ভাবের কথা জানেন সুঝি জানা। বিয়াই মশাই সেই দিনেতে আমার কাছে গায়, আমায় বলে বিয়াই তোমায় রাস্তা ছাড়বো না। ওরে যদি আমার কথা তুমি দেখো না শুনিবে কানে, রাস্তায় আমি ছাড়িব না, শোনো না যতনে। রাস্তায় আগে লাইয়ে দেখো কৃষ্ণ ধনরয়, কি করিব ভেবে উপায় পাই না নিশ্চয়। এমতো সময়ে আমার কৃষ্ণ বিয়াই হয়, একেখানা কলার পাতায় এনেছে হে। ওরে কলার পাতায় এনে হয় রে যত্ন করে ভালো, উড়ু দেশটা যত্ন করে ঢেকে দিল ভালো। আমি বলি নেব না, বিয়াই তো ছাড়ে না, যত্ন করে ঢেকে দিল জানেন সুঝি জনা। যত্ন করে দেই আমার উড়ু ঢাকিল, আমি মায়ের কাছে গিয়ে হাজির হয়েছিলাম ভালো। মায়ের কাছে গিয়ে বলছে মা আমি তোমার ডাকে চলে এসেছি। মা জননী দরদিনী শিবের ওই আশীর্বাদী পুষ্প নিয়ে, কারণ শিব বলেছিলেন সর্বাঙ্গে যদি বুলিয়ে দাও তাহলে ওকে যে জায়গায় বান মারুক না কেন কোনো জায়গায় বানের আঘাত লাগবে না, লাগবে না, লাগবে না। পাষাণ, পাষাণ বলে এই নয় এসে বলতে পারে পাষাণ হয়ে গেলে ওর বউ কি করবে। এ পাষাণ ইট সিমেন্ট বালির পাষাণের কথা বলা হয় না। পাষাণ যেমন শক্ত হয় সেরকম শক্ত হয়ে যাবে যখন তীর মারবে, যখন বান ছুড়বে, কোনো বানে তাকে উপকার করতে পারবে না। এবার মা আমার ওই আশীর্বাদী শিবের আশীর্বাদী পুষ্প নিয়ে যেই না মাথা থেকে অঙ্গে বুলাতে 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 যেই না উড়ুতেছে হাত করেছে, আমাকে মা জিজ্ঞাসা করছে দুর্যোধন এ কি সর্বনাশ দুর্যোধন, এই উড়ু দেশটা তোমার ঢাকা কেন? বললাম মা আমার বিয়াই মশাই। মাগো তোমার যোজনা ভাইপো ওই কুন্তি, কুন্তির ভাইপো হচ্ছে কৃষ্ণ, আর কুন্তির যা হচ্ছে আমার মা গান্ধারী। তোমার যে ভাইপো আমার সে বিয়াই মশাই। আমি বলি নেব না, এ বলে ছাড়বো না, নেব না, ছাড়বো না, তোমার কাছে আসতে দেয় না। জোর করে কলার পাতা দিয়ে উড়ু দেশটা ঢেকে দিয়েছে। শিব বলল যাও সব অঙ্গে চিন্তা নাই, বান ছুড়লে বান লাগবে না, কিন্তু উড়ু দেশটা কাঁচা থাকবে। এই উড়ু দেশটা ভয় থাকলো। তাহলে বলো কৃষ্ণধর তুমি তো সবই জানো, সবই বুঝো, অন্তর্জামী যে জন্য হয় তুমি তো জানতে আমি কেন যাচ্ছি, সেই কারণে ওরে এমন কর্ম কেন করিলে, এমন কর্ম কেন করিলে, ওরে এমন কর্ম কেন করিলে, কর্ম কেন করিলে, ওরে সর্বনাশ তুমি করিলে, এমন কর্ম ওরে ধরে হরে হরে বল, হরে বল। তোমার লজ্জা লাগে না? আগে সকল দোষ তোমরা আমায় দিচ্ছ, দোষ করলো কে আর পোহার দিচ্ছ কাকে? বাবা একটা বাঁদর খায়, বাঁদর খেলোয়াড় একটা বাঁদর গাছ ছাগল কিনে বেশ খেলা দেখে, বুঝতে পারছে। এখন বর্তমান সমাজে বাঁদর আর ছাগল খেলা কেই বা দেখে। আশেপাশে গ্রামে যায়, রুজি রোজগার ভালো হয় না, ব্যক্তি খুব গরিব মানুষ, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, দুবেলা দুমুঠো অন্ন জোগাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তাই এ ব্যক্তি মনে মনে চিন্তা করছে দূর দূরান্তে যাই, দেখি যদি দুটো চারটে পয়সা বেশি রোজগার হয়। আশেপাশ ছেড়ে দিয়ে দূর দূরান্তে গিয়েছে বাঁদর আর ছাগলটাকে নিয়ে খেলা দেখাতে। ও মা ঘুম পাচ্ছে নাকি গো? এমতো সময়ে একটু রুজি রোজগার পয়সা পাতি ভালোই হয়েছে, তা
তা বাবার মন, বাবা মনে মনে চিন্তা করছে প্রচন্ড গরম পড়েছে, এত গরমে আমার ছেলে মেয়েকে একটু ভালো কিছু খাওয়াতে পারি না, তাই যা বাড়ি যাওয়ার পথে একটা বড় ভাঁড়ে কিলো ডেরেক একটা বাবা দইয়ের ভাঁড় মানে দই ভর্তি নিয়ে সে যাচ্ছে বাড়ির দিকে রওনা হয়েছে। প্রায় তখন বেলা 5টা বেজে গিয়েছে, প্রচন্ড খিদেও পেয়েছে, পেটে একেবারে খিদে একবার ছুঁচোই ডন টানছে, বুঝতে পারছেন। এবার বাড়ি যাওয়ার আগে একটা পুকুরে পাড় পাবে, পুকুরে পাড় দিয়ে যেতে হবে বাড়ি। এ ব্যক্তি মনে মনে চিন্তা করছে পুকুরে পাড়ে যখন চলে এসেছি তখন বেলাও অনেক পড়ে গিয়েছে, আবার বাড়ি যাব, আবার পুনরায় পুকুরে স্নান করতে আসবো, তাহলে এক কাজ করি একেবারে দুটো ডুব মেরে বাড়ি চলে যাবো, তাহলে গিয়ে জামা কাপড় বদলিয়ে দুটো খাওয়া হবে। এবার ছাগলটাকে আর বাঁদরটাকে একটা খুঁটোর মধ্যে বেঁধে দিয়ে তাদের কাছে সামনে ওই দইয়ের ভাঁড়টাকে নামিয়ে রেখে এবার একটা পুকুরে নেমে গিয়েছে স্নান করতে। আর বাঁদর তো খুব চালাক মাল, ঠিক আমার বিজয় মশাই মতো বুঝতে পারছে, এটা খুব চালাক মাল। এ দেখতে ভালো করে বেশ মোড়ানো আছে, কি ভালো করে পেপার সরিয়ে দিয়ে একটু দুটো আঙুলের ডগে একটু মাল নিয়ে একটু চেকে দেখে যে কেমন খেতে টেস্ট বসে, ভালোই বটে, আর একটু খাই আর একটু খাই আর একটু খাই। এ খেতে 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 প্রায় দইয়ের ভাঁড় শেষ হয়ে গিয়েছে। বাঁদর তোকে মনে মনে ভাব জোরে আর আমার রেহাই নাই, পিঠের চামড়া গুটিয়ে সব এক জায়গায় করে ফেলে, যাতে এ দোষটা আমার ঘরে না রেখে অন্যের ঘরে দেওয়া যায় সেই চিন্তা ফোন দিয়ে আটকাতে লেগে গেছে। এ ফোন দিটা কেমন ঠিক আমার কৃষ্ণের মতো ফোন দি বার করছে, বুঝতে পারছেন, আমার বিজয় মশাই মতো এ ফোন দিবার তখন ফোন দি চিন্তা করছি যে কেমন করে আমার নিজের পিঠটাকে বাঁচানো যায়। এবার ছাগল বাঁধা আছে, ছাগলের বেশ এক হাত দাড়িও আছে, বুঝতে পারছি, হ্যাঁ অনেকটা বয়স হয়েছে তো। এবার ওই দইয়ের ভাঁড়টাকে নিয়ে গিয়ে বাঁদরটা হাতে করে নিয়ে গিয়ে দু হাতে করে নিয়ে ওই ছাগলের দাড়িতে ভালো করে বুলিয়ে দিয়েছে, ভালো করে যেই বুলিয়ে দিয়েছে আর এখন ভদ্রলোকের ব্যাটার মতো চুপটি করে বসে আছে। এ ব্যক্তি যে স্নান টান সেরে যাই না পারে উঠে এসেছে, দেখছি এবার কি হইলো, সারাদিনকার পরিশ্রম জলে চলে গেল, ওরে দইয়ের ভাঁড় ফাঁকা দই খেলো কি। প্রথমে বাঁদরের দিকে যাই না তাকিয়ে, যেখানে বাঁদরের মতো চালাক কেউ নাই, সন্দেহ হয়েছে, সন্দেহটা ঠিকই হয়েছে কিন্তু চাললে ভুল হয়ে গিয়েছে। যেই বাঁদরের দিকে তাকিয়েছে, ও শরৎ কাকু, এ বাঁদরটা ফুটফুট ফুটফুট করে তাকাচ্ছে, ঠিক ভদ্রলোকের ছেলে মানে কিছুই জানে না, এত সুন্দর বসে আছে, বেশ ফুটফুট করে তাকাচ্ছে, মনে হচ্ছে এ এমন কাজ করতেই পারে না, বারবার তাকাচ্ছে কিন্তু ভাব গতি দেখে মনে হচ্ছে এমন কাজ করতে পারে না। এ ব্যক্তি যখন কি করেছে সঙ্গে সঙ্গে যাই না ছাগলে বলে মানে চেয়েছে, দেখছে একে হলো ছাগলের দাঁড়ি মই, দেখছে দই লাগা। এ বুঝতে পারলো দই যদি খায়, প্রমাণ পেলো কে দই যদি খায় আমার ছাগলই খাইয়েছে। ছিল একটা বেমরা পড়ে নিয়ে উত্তম মধ্যম ছাগলকে প্রহার করছে, তাহলে দোষ করলো কে আর সাজা পেল কে? তাই বেয়াই মশাই, সকল কারণের কারণ তুমি, নাটের গুরু হচ্ছ তুমি, আর এর ঘরে ওর বলে তুমি দোষটা তুমি, আরে আরে দেখো চাপিয়ে যেও না, দেখো চাপিয়ে যাও না, ওরে ভাই তোমায় করি হে মানা, দেখো চাপিয়ে যাও না, তোমার মনে কি পড়ে না, দেখো তোমার কি পড়ে না, ওরে বলেছিল সত্যের কথা একটু জানেন শুধু জনা, ওরে সত্য ছিল 18টা, দেখো 18টা হয়, 18টা সত্য। আমার যুদ্ধ দেখো করবার পূর্বে ঘোষণা হয় জয়, যুদ্ধ করতে করতে যদি অস্ত্র হারা হবে পুনরায় তার হাতে অস্ত্র দিতে হবে, যুদ্ধ করতে করতে কারো পিপাসা লাগিলে বরুণে দেবে জলে যোগাবে সকল, করে যুদ্ধ করতে 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 কেউ ক্ষত বিক্ষত হলে
অশ্বিনী কুমার দয় চিকিৎসা করবে বলে এই যুদ্ধে কতই আমার সত্য আছে ভাই, কারো বাবা যুদ্ধে আমার মহাজানে হয়, তাই তো আমার সেই দিনেতে কিবা কর্ম হলো। ওরে কৃষ্ণ সেদিন ঘোষণায় আমার করেছিল ভালো, আমি অস্ত্র ধরবো না, অস্ত্র ধরব না, আমি অস্ত্র ধরবো না। ওরে 18টা সত্যের মাঝে অস্ত্র ধরিব, এই 18টা সত্যের মাঝখানে কারো যদি পিপাসা পায় বরুণ জল যোগাবে, কেউ যদি ক্ষতবিক্ষত হয় অশ্বিনী কুমারদের চিকিৎসা করবে, কারো হাতে যদি অস্ত্র না থাকে তার হাতে অস্ত্র দেবে, তারপরে যুদ্ধ হবে। এই যুদ্ধ করতে করতে নাভি নিচে বাণ মারা যাবে না, এই যুদ্ধ করতে করতে কেউ পৃষ্ঠদেশ দেখালে তাকে বাণ মারা যাবে না, তাই তো? এই যুদ্ধ করতে করতে কৃষ্ণদেব কৃষ্ণধন ঘোষণা করেছিল, আমি এই যুদ্ধ যতক্ষণ পর্যন্ত চলবে আমি অস্ত্র ওরে নেব না, নেব না, নেব না, নেব না, আমার ঘোষণা করলো সেদিন। নেব না, নেব না, করল সেদিন, নেব না, নেব না। কিন্তু বিশ্বদেবে যখনই আমার যুদ্ধ করতে গেল, আমার এ মতো সময়ে কিবা কর্ম হলো। ওরে তার আগে আছে ঘটনা, বাইরে যদি বলতে যায় কতই আমার সময় দেখো চলে যাবে, তাহলে সেদিনেতে কিবা হয়ে গেল। আমার একটুখানি ঘোষণা গো কে জানে না ভালো, যুদ্ধের শেষে আমার কিবা হয়ে যায়। আমার একদিনে অর্জুনকে সেজে নিয়ে যায়, কারণ রাত পোহালে পরে ভীষ্মদেব যাবেন যুদ্ধ করতে, তার আগে ভীষ্মদেব ওই পঞ্চ পাণ্ডবকে মারার জন্য 5খানা বাণ রেডি করে রেখে দিয়েছিলেন, তাই না? একেবারে ব্রহ্মাস্ত্র 5খানা বাণ একেবারে রেডি করে রেখে দিয়েছে। এই খবর কিন্তু কৃষ্ণধন জানে, কারণ তার তো অজানা কিছু নয় বাবা। সে বুঝতে পেরেছে কাল যখন যাবে ভীষ্মদেব যুদ্ধ করতে, ওই পঞ্চ পাণ্ডবদের আর নিস্তার নাই। তাই আগের দিনের যুদ্ধের শেষে সকলে আপন আপন শিবিরে গিয়েছে, কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলল, অর্জুন, এই অর্জুন আর দুর্যোধন একই রকমের দেখতে। অর্জুন, তুমি এক কাজ করবে, তুমি এক কাজ করবে, এই পঞ্চ বাণকে যাহা করে চুরি করতেই হবে। চুরি না করলে পরে কাল যুদ্ধে তোমাদের আর রেহাই নাই। বলে করবো কি করে মাধব? বলে চিন্তা করো না, আমি যেমন বলবো সেইভাবে ফোন নিয়ে চলে যাবে। যুদ্ধের শেষে যাবে দুর্যোধনের কাছে, মানে আমার কাছে। আমি একটা এমন ছেলে, ও মা, আমার এই সাদা মনে কাদা নাই, বুঝতে পারছো? সাদা মনে কাদা নেই, কিন্তু এই যে যুদ্ধ লেগেছে, যুদ্ধ না করলে হবে না, তাই না? এই সাদা মনে কাদা নাই, এটা কিন্তু কেউ জানুক আর না জানুক, কৃষ্ণ ভালো করেই জানে যে দুর্যোধনের মতো মন কিন্তু কারোর নাই। সেদিনকে আমার কাছে অর্জুন গিয়ে তুমি যাবে, গিয়ে বলে, দাদা তোমার রাজমুকুটটা একবার আমায় দাও। বলেনি কাকা বাবু, রাজমুকুটটা আমাকে দাও। এবার যুদ্ধের শেষে আমার সকলে গো গেল, আমার আপন আপন শিবিরেতে তারা পৌঁছিয়ে রইল। আমার এমতো সময়ে দেখো অর্জুনে চলে যায়, আমার কাছে গিয়ে তখন করে জোরে গায়, ও গো আমার দাদা গো, করি নিবেদন, সত্য কথা বলছি দাদা, মিথ্যা নাই বচন, তোমার এই মুকুটখানায় আমাকে গো দেবে, একবার 7খানা পূর্ণ আমি করিব গো, হবে দাদা? কোনোদিন তো রাজা হতে পারবো না দাদা, ও দাদা, কখনো তো রাজা হতে পারবো না, তবে ওই রাজমুকুট আমার মাথায় আর উঠবে বলে মনেও হয় না দাদা। দাদা গো, একবার তোমার রাজমুকুটটা আমাকে পরিয়ে দেবে নিজের হাতে আমার মাথায়, একবার আমাকে পরিয়ে দেবে দাদা? আমার মনে সাদা মনে কাদা নাই, ও মা, ওই রাজমুকুটটাকে নিয়ে আমি যেই না অর্জুনের মাথায় পরিয়ে দিয়েছি, ভাই ওই মুকুট পরবি একবার। আজকে বিষয় বৈভব নিয়ে আজকে ভাইয়ে ভাইয়ে ঠাই ঠাই হচ্ছে, তবুও তো তুই আমার আপন, তুই আমার ভাই, আজ তুই মুকুট চেয়েছিস, আমি দেবো না? নিশ্চয়ই দেবো। আয় ভাই, আয় আমার কাছে আয়। ওকে কাছে টেনে যত্ন করে আদর করে নিজের হাতে ওই মুকুটটাকে নিয়ে আমি অর্জুনের মাথায় পরিয়ে দিয়েছিলাম। অর্জুন বলো, দাদা, ও দাদা, দাদা গো, একবার আমি শিবিরটাকে ঘুরে ঘুরে দেখতে আসবো, মুকুটটা পরে কেমন লাগছে, কেমন ফোন দিয়ে বুঝতে পারছেন, এমন তো বুঝতে পারিনি যে এমন চাল চলেছে। আমার মনে কাদা নেই, বলে বেশ এক কাজ করো,
যাও যাও শিবিরখানা পরিদর্শন করো। আমার অর্জুনে তখন আমার গিয়েছে গো ভালো। এবার কৃষ্ণ ওই অর্জুনকে শিখাইয়া দেয়, ওরে শয়নে আছে দেখো বিশ্বদেব তাই বিশ্বদেবের ঘরে তুমি অমনি চলে যাবে, তার ওই কক্ষেতে হাজির হইবে। একই রকম দেখতে আমার দুর্যোধনে জানে, আর এই আমার অর্জুনকে জানে না মানে। এই বলিয়া সেই দিনেতে করি নিবেদন, আমার বিশ্বদেবের ঘরে রওনা দিয়েছে যত। যেই না বিশ্বদেবের কক্ষে যতনে যেই না গিয়েছে, আর পিতামহ শয়নে আছে বলে কে রে, ওরে আমার দুর্যোধন এলি। তোমার যদি এতই সৎ সাহস বিআই মশাই, তুমি যদি এতই ধর্ম করলে, তুমি যদি সত্যের ন্যায়ের যদি প্রতীক হলে, ন্যায়ের যদি পথকে অবলম্বন করো, তাহলে কেন সেদিন এত বড় মিথ্যার আশ্রয় নিলে? ওরে দুর্যোধন এলি, কোনো কথা না বলে চুপ করে আছে। দুর্যোধন এলি, এক কাজ কর, কালকে আর রেহাই নাই পঞ্চ পাণ্ডবদের। ওই 5খানা বাণ আমি তৈরি করে রেখে দিয়েছি, যা ওই 5টা বাণ যত্ন করে নিয়ে গিয়ে তোর কাছে রেখে দে। আর অর্জুন করেছে কি গো, সুযোগের সদ ব্যবহার করে সে 5টা বাণ নিয়ে ওই যে মাধব এবার কি করবো বলছে, বা পালিয়ে চলো। যেই না চলে যেতে গিয়েছে, আর কৃষ্ণের নুপুরের ধ্বনি ওরে রুনু ঝুনু বেজে উঠেছে, ঝুনু ঝুনু বেজে উঠেছে। পিতামহ বোঝে ওরে আমার ঘরে এলো মাধব, এই ছলনা করেছে। যাও কালকে যুদ্ধ হবে অন্যরকম। রুনু ঝুনু উপরের ঘরে শুনতে ওরা মাধব, তুই আমার সঙ্গে ছলনা করলে কালকে যুদ্ধ হবে অন্যরকম। ওই যুদ্ধে কৃষ্ণ তোমারও নিস্তার নয়, তাই না? এমন কথা যাই বলেছে। আর সেদিন বিশ্বদেব যখন গেলেন যুদ্ধে, 10 দিন যুদ্ধে যখন হাজির হয়েছে, আর কৃষ্ণ বলেছিল, ঘোষণা করেছিল 18টা সত্যের মাঝখানে যে আমি অস্ত্র ধরবো না, অস্ত্র ধরবো না, তাই না? অস্ত্র ধরবো না বলে যদি রথের চাকা খুললে পিতামহ ভীষ্মদেবকে গিয়েছে মারতে। কথা বিশ্বাস যদি না হয়, মহাভারত খুলবেন, মহাভারত খুলে দেখবেন ভালো করে চিত্রখানা অঙ্কন করা আছে। কৃষ্ণধর রথের চাকা খুলে ভীষ্মদেবকে গেলেন মারতে। তাহলে বলো, প্রতিজ্ঞা পালনের নাম যদি ধর্ম হলো, তুমিও তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবো না, করে কেন অস্ত্র হাতে নিয়েছো? ওরে মারতে কেন উদ্যোগ হয়েছো? এসে বলতে পারে অস্ত্র নয় শস্ত্র, কিন্তু আমরা জানি যুদ্ধ করতে গিয়ে সেখানে যদি লাঠি, একটা মাটির ঢেলাও যদি কুড়িয়ে পাওয়া যায়, সেটা কিন্তু অস্ত্রের মতনই ব্যবহার হয়। তাকে যুদ্ধ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করি। সেদিন রথের চাকা খুলে আর করনি তুমি শিখন থেকে দাঁড় করিয়ে সেদিন বিশ্বদেবকে নিল সেই সরস্বতী। যা বলো, এ কি তোমার ন্যায়? এ কি তোমার ধর্ম? এ কি তোমার সত্য? আমি যদি বলতে যাই সারা রাত চলে যাবে নাকি গো। এই কুরুক্ষেত্র যুদ্ধ তুমি কতদিন তুমি, কারণ সেই কাটামুন্ডু 9 দিন কেঁদেছে আর 9 দিন কৃষ্ণ নাম করেছে। তাহলে কাটামুন্ডু বলেছিল যদি ন্যায় হয় আমি হাসবো, কৃষ্ণ নাম করব, আর যদি অন্যায় হয় কৃষ্ণ নাম বন্ধ করে আমি অধরে কেঁদে যাবো। বধ হলো কর্ণকে বধ করলে দৈরথ সমরে যদি রথের চাকা মাটির মেদিনী গ্রাস হলো। সত্য ছিল অস্ত্র যদি হাতে না থাকে তাহলে তার হাতে অস্ত্র দিতে হবে, অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু যখন কর্ণ গেল দৈরথ সমরে, আর সেখানে গিয়ে তোমার মনে পড়ে না, রথের চাকা গেল মেদিনী গ্রাস হয়ে মাটিতে বসে গেল। রথের চাকা মাটিতে বসে গিয়ে বহু চেষ্টা করলো কর্ণ, রথের চাকা তুলতে পারলো না। কর্ণ করলো কি, নেমে 2 হাত দিয়ে রথের চাকা তোলার চেষ্টা করছে। মনে মনে চিন্তা করলো সত্য আছে, পৃষ্ঠ দেশ দেখালে বাণ মারা যাবে না, হাতে অস্ত্র না থাকলে যুদ্ধ হবে না। বারে বারে পৃষ্ঠ দেশ দেখাচ্ছে। অর্জুন বলছে মাধবকে বাণ মারা যাবে না, এই যে পৃষ্ঠ দেশ দেখাচ্ছে। আর কৃষ্ণ বলছে এমন ভুল করো না, কারণ কর্ণের মতো বীর যোদ্ধা আর একটাও ছিল না। তাহলে এই কর্ণকে যদি বধ তুমি এখন যদি না করতে পারো, এই যুদ্ধে জিততে পারবে না, পারবে না, পারবে
পারবেন না। কৃষ্ণ দেশ দেখাচ্ছে, দেখা সত্ত্বেও তাকে ঝাঁকে ঝাঁকে বান মেরে ওরে কর্ণকে বধ করেছে। লোকে বধ করেছে, আমার কর্ণকে বধ করেছে। লোকে বধ করেছি, ওরে নেই যুদ্ধ দেখতে নারী। লোকে বধ ওরে হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে তোমার ন্যায়টা কোথায়? তোমার ন্যায় কোথায়? আমি হলাম সেই দুর্যোধন। আমি এমন কিছু অন্যায় করিনি, এমন কিছু চুরি করিনি নাকি গো, এমন কিছু কাজ করিনি যাকে আমাকে ভয়ে পালাতে হবে। আমি ভয়ে পালিয়ে যাইনি, তুমি ভুল ভাবছো। তোমার ভুল ভাবো না। আমি এখন যুদ্ধে আসিনি, আমি এখন যুদ্ধে আসিনি। আসার আগেই আমি সাধনায় গিয়েছি, আর তুমি সেইখানে গিয়ে আমার অকালে ধ্যান ভঙ্গ করে দিয়েছো। তুমি এমন কৃষ্ণ, তুমি এমন কৃষ্ণ। তবে জাগে জাগে এসব কথা নাই প্রয়োজন। ভারে অল্পে অল্পে দিয়ে গেলাম তোমায় বিবরণ। ওরে কৃষ্ণের ভাগনে যে জনা ভাইরে অভিমন্যু হলো, কৃষ্ণের ভাগনায় আমার অভিমন্যু হলো। দেখো সপ্তরথীতে তাকে ঘিরে যে মারিল, তাই না? যে মামা মামা হয়ে ছোট্ট ভাগনার প্রতিও এত বড় অবিচার তোমার। তুমি কেমন কৃষ্ণ, তুমি কেমন কৃষ্ণ যে অভিমন্যুকে সপ্তরথীতে ঘিরে তাকে বধ করা হলো। এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটা জিজ্ঞাসা আমার জানতে বাসো। ওই বিষাদ যুগে যখন অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না, তাকে বিশ্বরূপী দর্শন করিয়ে তুমি দেখিয়েছিলে সকলে মরা, সবাই মরা, সকলকে তুমি মেরে রেখেছো কৃষ্ণ। তুমি বলেছিলে যে আমি সকলকে মেরে রেখেছি, তুমি কাকে মারবে? সবাই মরা পড়ে আছে, এগুলোকে কেউ মারেনি, আমি মেরে রেখেছি। তাহলে সকলকে মরা দর্শন করিয়েছিলে। যখন মরা দর্শন করাও, তাহলে দ্রোণাচার্য মরা আছে নাকি? সকলে মরা পড়ে আছে, অভিমন্যু মরা পড়ে আছে, জয়দ্রথ মরা পড়ে আছে, সবাই মরা দেখিয়েছো তুমি। তাহলে কৃষ্ণ বলো, তুমি এই বিষাদ যুগে অর্জুনকে তুমি শেখালে একমাত্র আমি সকল, তাছাড়া কেউ নয়। এখনো নিত্য ধন, এখন হচ্ছে অনিত্য ধন। অনিত্য ধন কি? আমার গাড়ি বাড়ি জমি জায়গা বিষয় বৈভব সন্তান পুত্র কন্যা নাকি সবাই হচ্ছে এই যার ভিতরে আমার আমার ভাব আমিত্বের ভাব মেশানো আছে। এই মোহ, এটা হচ্ছে আমার অনিত্য ধন, আজ আছে কাল থাকবে না। আর নিত্য ধনকে কেউ নয়, একমাত্র সেই ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি যে আমি, সেই ব্রহ্ম। আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, একমাত্র আমি সকলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলাম আমি। তাহলে যখন দর্শন করাচ্ছ সবাই মরা, তাহলে সেই সময়ে অর্জুনের ছেলে যে অভিমন্যু মরা সেটাও পড়ে আছে, সেটাও নিশ্চয়ই দর্শন করিয়েছে। কি গো কাকা বাবু, তাই তো? ভালো করে লক্ষ্য করবেন। তাহলে অর্জুনের ছেলে যে মরা পড়ে আছে সেটাও দর্শন নিশ্চয়ই করিয়েছে, তাই তো? সকলকে যখন দর্শন করিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে জানতে বাসনা বেআই মশাই, এত এত যুদ্ধ হলো, এত যুদ্ধে কতজন মারা গেল, অর্জুনের সেই জ্ঞান তুমি ফুটিয়েছিলে যে কেউ তো আমার নাই, তুমিও কারোর নও। তাই অর্জুন যখন যুদ্ধ করলো, কত যোদ্ধা মারা গেল, কত আপন আত্মীয় স্বজন মারা গেল, অর্জুনের চোখে জল নাই। জল ছিল? জল ছিল? জল ছিল না, কারণ সে তো দেখেছে আগেই, বিষ্ণু দর্শন করে দেখিয়ে দিয়েছে যে সবাই মরা, কৃষ্ণ মেয়েদের রেখেছে। কিন্তু যখন অর্জুনের ছেলে যখন বধ হলো, তখন অর্জুনের দুটি নয়ন দিয়ে অঝরে ধারা বয়ে গেল। কত কেঁদেছে, কত অধরে নয়নে ধারা, নয়নে দিয়ে কত নয়নে বাড়ি ঝরে যাচ্ছে, কত কেঁদেছে অর্জুন। তাহলে হে কৃষ্ণ, হে মাধব, হে বিয়াই, এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে আমার জানতে বাসনা, সবাই মরা পড়ে আছে, তুমি দর্শন করালে,
তাই এত যুদ্ধ হলো, অর্জুন কিন্তু কাঁদে নাই। যখন ছেলে মারা গেল, অর্জুন তো কাঁদলো কেন? সে কি দর্শন করেনি যে তার ছেলে আগে থেকে মরা পড়ে আছে? যদি তাই যদি দর্শন করলো, ওরে কেন তার জল ঝরিল? ওরে কেন তাহার জল ঝরিল? আগে বলবে কথায় আমায় ভালো, তবে আর এক কথা তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয়। ওরে শোনো শোনো বিয়াই মশাই, আগে শোনো না নিশ্চয়, আমার বিয়াই মশাই করি নিবেদন। শোনো শোনো বিয়াই তুমি শোনো না এখন, ও বই আমার বিয়াই মশাই তোমার কাছে গায়, সর্ব জায়গায় সাহায্য করিলে তাই। ওই পঞ্চ পাণ্ডবের তুমি সাহায্য করিলে, সর্ব জায়গাতে গো সাহায্য করিলে। বলো বলো বিয়াই মশাই, জানতে ইচ্ছা হয় কেন পাশা খেলায় সাহায্য তুমি করলে না নিশ্চয়? ওরে কেন তুমি সাহায্য করো না? তুমি সাহায্য করো না? ওরে কেন তুমি সাহায্য করো না? তুমি সাহায্য করো না? বলবে এসে আমি শোনো না, কেন তুমি সাহায্য করো না? সব জায়গায় সর্বক্ষেত্রে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সাহায্য করেছে, তাই তো? সব জায়গায় সাহায্য করলে। আচ্ছা বলো তো বিয়াই মশাই, ওই পাশা খেলায় সাহায্য করলে না কেন? পঞ্চ পাণ্ডবদের সব জায়গায় সাহায্য করলে, পাশা খেলায় সাহায্য করলে না কেন? যদি সাহায্য করতে তাহলে পাশা খেলায় হারতো না, জিততে যেত। আর যদি জিততে যেত তাহলে এত যুদ্ধ হতো না, এত আত্মীয় স্বজন পরিজন কেউ মারাও যেত না, তাই না? তাহলে নিশ্চয়ই তুমি যুদ্ধ চেয়েছো, তাই এমন হয়েছে নাকি? তুমি একটু আলোচনা করো। আর তুমি বললে না যে শুকরের মাংস দিয়ে পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য শুকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করেছিল। কে করেছিল? স্বয়ং কৃষ্ণ, আমার বিয়াই। আচ্ছা মা বলুন তো, কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি মারা যায় শ্রাদ্ধে, তার আত্মার শান্তি কামনার জন্য দেখবেন ঠাকুর মশাই কি বলে? পুরোহিত যে যা খেতে ভালোবাসতো, যা পড়তে ভালোবাসতো, দেখবে ঠাকুর মশাই বলে সেইগুলোকে দাও শ্রাদ্ধে, যদি দেওয়া হয় তার আত্মা শান্তি হবে, তাই তো? বলে না? বলে। কেউ দেখবে বিড়ি খেতে ভালোবাসে, বলে দু বান্ডি বিড়ি নামিয়ে দে, নাতিটা দেয় দেয়। কেউ গাঁজা খেতে ভালোবাসে, বলে দু কলকে গাঁজা দিয়ে দে। কেউ দেখবে না জেটি খেতে ভালোবাসে, বলে দে দে দে, যা হবার হয়ে গিয়েছে ও এক বোতল নামিয়ে দে, নাকি? তাহলে যে যা ভালোবাসে তার আত্মা শান্তি কামনার জন্য সেটাই দেওয়া হয়। আর তোমার পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য শ্রাদ্ধে যে শুকরের মাংস রান্না করে খাইয়েছো, তুমি বলে গেলে হাগো বিয়াই মশাই, তা তোমার ওই বংশ কি তোমরা থেকে শুকরের মাংস কি তোমরা খেতে? নিশ্চয় খেত। না খেলে পারে এত খাবার থাকতে, এত মাংস থাকতে, ও শুকরের মাংসই বা চাইবে কেন, তাই না? আরে তোমার পিতৃপুরুষ, তোমার বংশে তোমরা কি শুকরের মাংস সবাই খেতে? যদি বলো না, তাহলে শুকরের মাংস দেওয়া হলো কেন? একটু ভাবে ভাবে আলোচনা করো, ভাবে ভাবে আলোচনা করবে। আরে শোনে বে এসে সতা বলো, ভাবে ওলো ধরে হরে হরে। তোমাকে যখন জানতে বসো না, আর বেশি বলবো না, নাকি? উনি আসুক, কিছু বলুন। কারণ বলে গেল অধিক ভালো নয় চল্লা পাল্লা, অধিক ভালো নয় ধূপ, অধিক ভালো নয় বর্ষবাদল, অধিক ভালো নয়, তাহলে অধিক কিছু ভালো নয়। উনি আসুক, উনি কিছু বলুন, তারপর যদি আবার আপনারা থাকেন আবার দেখা যাবে কি হচ্ছে। যা যা মহামান্য জন আদালত এই পর্যন্ত উনি যা বলেছিলেন, আশা করি কিছু নয়। এই পর্যন্ত বলে আমার দ্বিতীয় পাল্লা আমি এখানে সমাপ্ত করি। চলা বলার পথে ভুল ভ্রান্তি হলে নিজ জ্ঞানে ক্ষমা করবেন। আর একবার যত আছেন মাজনের উচ্চ স্বরে ধ্বনি বিদায় গৌর হরি হরি বল হরি বল হরি বল। জলে না
গান গাইতে আসা, এই আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম